হ্যালো এভরিওয়ান, দিস ইজ পৌলমি, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা। ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে আর হাতে একদম সময় নেই, ভাবছো কী বানিয়ে দেবে, বাজারে পাওয়া যায় এই ধরনের রেডি টু আইটেমগুলো। তো তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। আমি এখানে পনির বাটার মশলা নিয়েছিলাম, এছাড়া চিকেনের আইটেমও পাওয়া যায়। প্যাকেটের গায়ে কিন্তু সমস্ত লেখা থাকে তোমরা কিভাবে কি করবে, কত কি পরিমাণ লাগবে সমস্ত লেখা থাকবে, তাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। আমি এখানে পনিরগুলোকে কিছু স্কোয়ার কিছু ট্রায়াঙ্গেলে কেটে নিয়েছি। দেন আমি পনিরগুলোকে একটু বাটারে ভেজে নিয়েছি, আর সঙ্গে আমি এখানে কাজু নিয়েছিলাম, কাজুটা জাস্ট অপশনাল, কাজুগুলোকেও আমি বাটারে ভেজে নিয়েছি। নেক্সট স্টেপ যেটা হয়েছে সেটা আমি মশলাটাকে, এখানে মিল্ক যেটা নিয়েছিলাম 1 কাপ মতন মিল্ক নিয়েছিলাম, মিল্কের সাথে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি 1 কাপ মতন এখানে জল দিয়েছি। জল দিয়েও ভালো করে মশলাটাকে ভালো করে মিক্স করে দিতে হবে, যাতে কোনো একদম দানা বা কোনো কিছু না থাকে। দেন কড়াইতে বাটার দিয়ে মশলাটাকে দিয়ে দেবে। তারপরে তোমরা ভালো করে ফোটাবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। ওপর থেকে আমি একটু চিনি আর সল্ট দিয়েছিলাম, কারণ আমার পরিমাণটা একটু কম লেগেছিলো। এটা তোমাদের অপশনাল, যে যার স্বাদ মতন দেবে। দেন ভেজে রাখা কাজু আর পনিরটাকে দিয়ে দিয়েছি মশলাটা ফুটে যাওয়ার পর। তারপরে ওপর থেকে দিয়েছিলাম একটু বাটার আর ড্রাই রোস্ট করা কসুরি মেথি। পনির দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, জাস্ট একটু হালকা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবে। যতটা তোমরা জল প্রয়োজন সেটুকু রাখবে। আমি একটু হালকা ড্রাই করেছিলাম। এটাকে তোমরা রুটি বা নান যার সাথেই সার্ভ করো না কেন, যাকেই দেবে সেই খুশি হয়ে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নেক্সট কোনো ভিডিও